তিনটি চোখের উপর দোজখের আগুন রব্বে কারীম হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন রব্বুল আলামিন তিনটি চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন যে চক্ষু সর্বদা আল্লাহর ভয়ে কন্দন করে, যে চক্ষু সর্বদা রব্বে কারীমের ভয়ে কন্দন করে, যে চক্ষু আরামের ঘুম হারাম করে, বলেন সুবহানাল্লাহ, যে চক্ষু হারামের ঘুম হারাম করে দিয়া সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য নিয়োজিত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চক্ষু হারাম বস্তু হইতে দৃষ্টি খেয়ে ফিরিয়ে তার দিকে রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তিনটি চোখের জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবে। তার মধ্যে একটি চোখ হলো যেই চোখটা আল্লাহ রাসূল বলেন যেই চোখটা সর্বদা আল্লাহর ভয়ে কন্দন করে। রব্বে কারীম আমাকে দুনিয়ায় পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা আল্লাহ তো আমাকে পাঠাই তার শর্মিন্দা করার জন্য। রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করেছে তার ইবাদত করার জন্য, তার বندگی করার জন্য, তার আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্যই তো আল্লাহ আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন ঠিক কি না? আমি দুনিয়ায় কি করতেছি? আমার দ্বারাই মানুষের কষ্ট হইতেছে, আমার দ্বারাই মানুষের ক্ষতি হইতেছে, আমার দ্বারাই সমাজ নষ্ট হইতেছে, আমার দ্বারাই আমার পরিবার পরিজন হাল বয়ান নষ্ট হইতেছে, আমার কারণে আমার জিন্দেগি ধ্বংস হয়ে যাচ্ছে। রব্বে কারীমের দরবারে আমি কি নিয়ে যাব? আল্লাহর কাছে কি নিয়ে আমি আল্লাহর আদালতে রজমান হব? কি জবাব আল্লাহ কি দিব? এই জন্য রব্বে কারীমের দরবারে যে বান্দাগুলো কন্দন করে আর কান্দে, বলে আল্লাহ আমার জীবনে গুনাহ আর গুনাহ, তোমার দরবারে কি নিয়ে আমি দাঁড় হব? আমি যে মানুষ, রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আমাকে সর্বশ্রেষ্ঠ জীব মানে দুনিয়ায় পাঠাইছো। আমার দ্বারাতে ইসলামের কল্যাণ হয় না, মানুষের কল্যাণ হয় না, জনগণের কল্যাণ হয় না, দেশের কল্যাণ হয় না, আমার নিজের কল্যাণ বয়ে আনতে পারি না, আমার পরিবার পরিজনের কল্যাণ পর্যন্ত আমার দ্বারাই হয় না। জোরে বলেন ঠিক কি না? এইভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে কন্দন শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমার মতো পাপাচারী মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। আল্লাহর বান্দা যখন অনুতপ্ত হয়ে রব্বুল আলামিনের দরবারে কন্দন করে আল্লাহর কাছে মানা চাবেন, মাফ চাবেন, আল্লাহর কাছে বারবার নিজেকে আত্মসমর্পণ করে দিবেন। আর চোখ দুটাকে আল্লাহ তাআলা বানাই দিয়েছে, এমনি করে বানায় নাই। এই কথার যখন সে তপস্যা করবে, রাসূলুল্লাহ বলেন মহান রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ইরশাদ করেন তিনটি চোখের উপর দুজকের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবে। আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা হারাম করে দিবে যে চক্ষু আরামের ঘুম হারাম করে দিয়া। কিসের ঘুম? জোরে বলেন তো। আরামের ঘুম হারাম করে দিয়া একমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য নিয়োজিত থাকে, যেই চোখগুলা আল্লাহর ইবাদতের জন্য খোলা থাকে, যেই চোখগুলা আল্লাহ তাআলার হুকুমের জন্য ব্যস্ত থাকে, আল্লাহ তাআলার ইবাদতের জন্য শামিল হয়ে যায়। আল্লাহর নবী বলে এই যে আরামের ঘুম হারাম করে দিলা, এই জন্য রব্বুল আলামিন তোমার জন্য ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ওয়াদ হলো যে চক্ষু হারাম বস্তু হতে দৃষ্টি খেয়ে ফিরিয়ে রাখে, রাসূলুল্লাহ বলে হারাম জিনিস চোখে দেখার যাচ্ছে, রাস্তায় হাঁটতেছেন, বাড়িতে থাকতেছেন, বিভিন্ন মার্কেটে যাইতেছেন, হারাম একটা জিনিস আমার চোখের সামনে পড়ে গেল, আদা উলঙ্গ জিনিস আমার চোখের সামনে পড়ে গেল। বিশ্ব নবী বলে সঙ্গে সঙ্গে যদি তোমার চোখটারে তুমি হেফাজত করতে পারো আর তোমার চোখটারে যদি তুমি ফিরাইয়া রাখতে পারো, আমি রাসূলুল্লাহর ওয়াদ হলো আল্লাহ পাকের জাহান্নামের আগুন তোমার চোখের জন্য আল্লাহ হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বর্ণনা করলেন তিনটি চোখের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
আমার প্রশ্ন হলো এই তিনটি চোখ কি আমাদের আছে? এই তিনটি চোখ কি আমাদের কাছে আছে না? বলেন আছে না? আছে। আমরা যদি এই তিন কাজে নিয়োজিত করি আর এই তিন কাজের পদধ্বনি যদি আমার আপনার মধ্যে আমল থাকে, আপনার আমার মধ্যে যদি চর্চা থাকে, আপনার আমার মধ্যে যদি এই আমল তিনটার গুণাগুণ থাকে, নিশ্চয়ই নিশ্চয়ই রাসূলুল্লাহ বলেন জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিবে। আজকে আমাদের প্রশ্ন হলো আল্লাহ আমাকে কি দিয়েছেন? আল্লাহর তো বিধান বিধি আমি মেনে চলবো, আমার রাষ্ট্রের মানুষ মেনে চলবে, আমার পরিবার মেনে চলবে, আমার পরিজন মেনে চলবে। আল্লাহ পাক রব্বে কারীম আমাকে কি দিলেন? আল্লাহ পাক তোমাকে মানার জন্য আল্লাহ সব দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে মানার জন্য রব্বে কারীম সব কিছুর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক তোমার সুন্দর করে মাথা মুন্ডু বানায় দিলেন। আপনারও মাথা আছে, আমাদেরও মাথা আছে, হাতিরও মাথা আছে, গরুরও মাথা আছে। দোস্ত বুজুর্গ ভালো করে শুনবেন, গরুর মাথাটা এত বড় এত বড়, কিন্তু গরুর মাথা বড় কিন্তু মানুষের চেয়ে তুলনামূলক, মানুষের চেয়ে মগজ, গরুর চেয়ে মগজ মানুষের বড়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো মানুষের মাথার মধ্যে